করছিলাম anterior compartment, medial compartment, posterior compartment। হ্যাঁ, তো ক্রস সেকশনের ছবি দেখি। এটা হলো থাইয়ের একটা ক্রস সেকশন। তিনটা ছবি দেখি, আমি এক নাম্বার দেখি। এই এক নাম্বার ছবি, এটা হলো একদম আপার থাইয়ের ক্রস সেকশন। যখন একদম আপার থাইয়ে থাকে তখন একটা ক্রস সেকশন করে আমরা নিচের দিক থেকে তাকায় দেখতেছি। এটা রাইট থাইয়ের একটা ক্রস সেকশন। তো আমরা অলরেডি স্ট্রাকচার গুলো জানি, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, মাসেল। এখানে আমরা দুইটা কম্পার্টমেন্টে এইভাবে ভাগ করছি। হ্যাঁ, যে এদিকে মিডিয়াল কম্পার্টমেন্ট, এদিকে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট, এদিকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। এভাবে আমরা তিনটা কম্পার্টমেন্টে ভাগ করছিলাম। ইন্টারমাসকুলার সেপ্টাম দ্বারা কম্পার্টমেন্টে ভাগ হয়েছে। সেই কম্পার্টমেন্টে এটা যেহেতু আপার থাই, এই জায়গাটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। যখন মিড থাইতে থাকবো তখন ফিমোরাল ট্রায়াঙ্গেল প্রায় শেষ। লোয়ার থাইতে এসে কি হয়, ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে অ্যাপেক্সটা, সেটা এখানে যে একটা ক্যানেলের মতো তৈরি করে, সেটার নামই ছিল অ্যাডাক্টর ক্যানেল। এই পর্যন্ত একটু আমরা আইডিয়া পাইছিলাম আগে মিডিয়াল থাই সম্পর্কে। তো আমরা আবার একটু আগের এইগুলো মেমোরাইজ করি, কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা যেগুলো পরীক্ষা হয়তো ওইভাবে জিজ্ঞেস করে না, কিন্তু মাথায় থাকলে অ্যান্সার দেওয়া খুব সহজ হয়ে যায়। তাহলে আমরা যেটা বুঝলাম যে থাইয়ের সাথে অ্যাবডোমেন, গ্লুটিয়াল রিজিয়ন আর হলো পেলভিক ক্যাভিটি, এগুলো রিলেশন কি, মানে কোথা থেকে কমিউনিকেশন গুলো আছে। তাহলে পোস্টেরিয়রলি থাইস কমিউনিকেট উইথ দ্য গ্লুটিয়াল রিজিয়ন and the major structure passing between two regions is sciatic nerve। আমরা কতদিন দেখছি যে পেলভিক ক্যাভিটি থেকে sciatic নার্ভটা গ্রেটার সাইটিক ফোরামের হয়ে গ্লুটিয়াল রিজিয়নে আসে, এবং গ্লুটিয়াল রিজিয়ন থেকে sciatic নার্ভটা পোস্টেরিয়র থাইতে আসে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে চলে আসে। Anteriorly, thigh communicate with the abdominal cavity between through the aperture between inguinal ligament and the pelvic bone। এটা তোমরা অলরেডি কয়েকবার বলছি যে ইনগুইনাল লিগামেন্টের নিচ থেকে কি কি স্ট্রাকচার পাস করে, কমন একটা কোশ্চেন। তাহলে সেখানে অল্পের মধ্যে সেই স্ট্রাকচার গুলো দেওয়া আছে। তাহলে anteriorly কি কি স্ট্রাকচার পাস করে between inguinal ligament, ইলিওপসোয়াস এন্ড পেকটিনিয়াস মাসেল, ফিমোরাল নার্ভ, আর্টারি, ভেইন, লিম্ফেটিক্স, এইগুলো পড়ছিলাম। আর বাদ রইল মিডিয়াল মিডিয়ালি যে অবটুরেটর ফোরামেন ছিল, সেখান থেকে অবটুরেটর নার্ভ এন্ড ভেসেল, যেটা যদিও এখানে 3 নাম্বার রুটটা দেখানো সম্ভব হয় না। এবং অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলোর কাজ ছিল কি, কাজ ছিল তারা এক্সটেনশন অফ দ্য লেগ করে, অর্থাৎ কাজ করে নি জয়েন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল থাকে, যেগুলো থাইয়ের মাসেল, সেগুলো নি জয়েন্টে কাজ করে মেইনলি, কথাটা বলা আছে মেইনলি। এই জন্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আরেকটা নাম হলো এক্সটেন্সর কম্পার্টমেন্ট। কোন জয়েন্টের জন্য এক্সটেন্সর কম্পার্টমেন্ট? অ্যান্সারটা হবে নি জয়েন্টের জন্য এক্সটেন্সর কম্পার্টমেন্ট। posterior compartment of the thigh contains muscles that mainly extend the thigh at hip joint and flex the leg and knee joint। posterior compartment যে মাসেল গুলো আছে থাইয়ে, তারা কাজ করে হিপ জয়েন্টে, যে মুভমেন্টটা করবে সেটা হবে এক্সটেনশন, আর নি জয়েন্টে কাজ করবে কি, ফ্লেকশন। আর নি জয়েন্টে কাজ করবে কি, ফ্লেকশন। তাহলে এক্সটেনশন করলো, ফ্লেকশন করলো posterior compartmental muscle। আর medial compartment of the thigh that mainly attack the thigh at the hip joint। তাহলে আমাদের বুঝতে হবে যে নামকরণগুলো কোন জয়েন্টের এগেইনস্টে করা হয়েছে। anterior compartment is called extensor compartment for the knee joint,
মাসেলগুলো মেইনলি কাজ করবে নি জয়েন্ট। আমরা বসা থেকে যখন উঠে দাঁড়াই তখন আমরা যখন বসে থাকি চেয়ারে তখন আমাদের নি জয়েন্ট থাকে ফ্লেক্স পজিশনে, হিপ সরি হ্যাঁ নি জয়েন্ট ফ্লেক্স পজিশনে, হিপ জয়েন্ট ও ফ্লেক্স পজিশন। তো আমরা বসা অবস্থা থেকে যখন উঠে দাঁড়াই তখন হিপ জয়েন্টে হয় এক্সটেনশন, নি জয়েন্টেও হয় এক্সটেনশন। হিপ জয়েন্টের এক্সটেনশন করে কোন কম্পার্টমেন্টের মাসেল? পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই আর গ্লুটিয়াল রিজিয়নের মাসেল। এই জন্য আমাদের বাটকে একটা হিউজ প্রেসার পড়ে, আমরা এটা ফিল করি যে এদিকের মাসেলগুলো টাফ হয়ে গেছে, কন্ট্রাক্ট করছে মাসেলগুলো। একই সাথে যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে সেই মাসেলগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আমাদের যে আমরা কি বলি রানের সামনের দিকে যে মাসেলগুলো সেগুলো একদম শক্ত হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমরা যেখানে কাজ করি সেখানকার মাসেল কন্ট্রাক্ট করলে মাসেলগুলো শক্ত হয়ে যায়। তাহলে আমরা বসা থেকে উঠে দাঁড়ানোর সময় এই দুই এরিয়ায় হাত দিয়ে ফিল করতে পারতেছি যে কাজ করছে মেইনলি এই দুই এরিয়ার মাসেল। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল কাজ করছে নি জয়েন্টের উপরে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আর থাই গ্লুটিয়াল রিজনের মাসেল কাজ করছে হিপ জয়েন্টের উপরে বসা থেকে উঠে দাঁড়ানোর সময়। এটা কিন্তু স্যাররা এইভাবে একটু কোশ্চেন জিজ্ঞেস করে যে তুমি বসা আছো এখন উঠে দাঁড়াও, তোমার কোন কোন এরিয়ার মাসেল গুলো কাজ করছে? তখন তুমি বলবা যে আমার নি জয়েন্টের উপর কাজ করছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাই এর মাসেল, আর হিপ জয়েন্টের উপর কাজ করছে এক্সটেনশন গ্লুটিয়াল রিজনের মাসেল মেইনলি। হ্যাঁ, এক্সটেনশন হিপ জয়েন্টে যে এক্সটেনশন করছে মেইনলি গ্লুটিয়াল রিজনের মাসেল আর পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাই এর মাসেল। মেইনলি গ্লুটিয়াল রিজন আগে বলতে হবে, কারণ আমরা কতদিন পড়ছি যে চিফ মাসেল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এভাবে কিন্তু স্যাররা কোশ্চেন জিজ্ঞেস করবে যে একটা মানুষ বসা থেকে উঠে দাঁড়াইতে পারতেছে না, কোন কোন এরিয়ার মাসেল গুলো প্যারালাইজড, অথবা পা সোজা করতে পারতেছে কিন্তু হিপ জয়েন্ট সোজা করতেছে না, কোন মাসেলের এরিয়া প্যারালাইজড। একটা ইনজুরির পরে একটা পেশেন্ট কমপ্লেইন করতেছে যে তার পিঠের হাড়ে আঘাত লাগছে, তারপর থেকে সে এই পা নাড়াইতে পারে না বা এই মুভমেন্টটা করতে পারতেছে না, তখন ওই অ্যাঙ্গেলে চিন্তা করতে আছে এই মুভমেন্ট করতে পারতেছে না, এই মুভমেন্ট করে ওই মাসেল, ওই মাসেলের নার্ভ সাপ্লাই এই হইতে পারে যে নার্ভটা ইনজুরি হয়েছে। এরকম করে আমরা পয়েন্ট অফ ইনজুরি বা যেখানে মেইন সমস্যাটা হয়েছে সেদিকে যাইতে পারি। আমরা আজকে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দা থাই বা মিডিয়াল সাইড অফ দা থাই এটা আমরা দেখব। তাহলে যে আমরা ইন্টারমাসকুলার সেপ্টাম গুলো পড়ছি, এটা মিডিয়াল কম্পার্টমেন্ট হলো অ্যান্টেরিয়রলি মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টা আর পোস্টেরিয়রলি পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টা। যদিও পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাটা ইল ডিফাইন্ড, খুঁজে পাওয়া টাফ। মাসেলগুলো আমরা নাম দেখি, মাসেলগুলো হলো অ্যাডাক্টর লঙ্গাস, বেবিস, ম্যাগনাস, গ্রাসিলিস, পেকটিনিয়াস। এই মাসেলগুলোকে আবার নাম দিয়েছে ইন্ট্রিনসিক মাসেল। ইন্ট্রিনসিক মাসেলগুলো হলো এই মাসেলগুলো এই মিডিয়াল যে কম্পার্টমেন্ট এর মধ্যেই থাকে। আর এর বাইরে আরেকটা মাসেল আছে অবস্ট্রেটরি এক্সটার্নাস, এটার নাম দিয়েছে এক্সট্রিনসিক মাসেল। এই মাসেলটা নিয়ে আমি গতদিন আলোচনা করছিলাম যে এই মাসেলটা লোকেশন হয়েছে মিডিয়াল সাইড অফ দা থাই, কিন্তু সে ঘুরে গিয়ে ফিমারের যে নেক আছে নেকের পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে গিয়ে সে ওই যে কি বলে ট্রোকেন্টারিক ফোসায় গিয়ে ইনসারশন দেয় এবং কাজ করে গ্লুটিয়াল রিজনের মাসেলের মতো। ফলে এই মাসেলটার নাম দিয়েছে এক্সট্রিনসিক মাসেল। তাহলে মাসেলগুলোর নাম কি? অ্যাডাক্টর মাসেল তিনটা, লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস। লঙ্গাস শব্দের অর্থ সবচেয়ে লম্বা, লঙ্গাস মাসেল শব্দের অর্থ লেন্দি একটা মাসেল। ব্রেভিস শব্দের বাংলা হলো খাটো, তার মানে এই মাসেলটা দেখতে ছোট হবে। আর ম্যাগনাস বলতে বড় সড় একটা বোঝায়, সে অনেক চওড়া, অনেক বড়, দেখতে অনেক বড় একটা হবে, এরকম একটা মাসেল বোঝায়। এর বাইরে আরো দুটো মাসেল আছে, গ্রাসিলিস এন্ড পেকটিনিয়াস। মাসেলগুলোর নামগুলো মনে থাকা লাগবে। তা আমরা একটু মাসেলগুলো দেখি আমাদের অ্যানিমেটেড যে ইসে আছে সেখানে একটু। তাহলে আমরা বুঝতে পারতেছি যে মাসেলগুলোর লোকেশন দেখে বুঝতে পারতেছি যে তারা পিউবিস আর ইসচিয়াম এইখান থেকে অরিজিন নেয়, তারপরে ইনসারশন দেয় ফিমারে, ফিমারের লোয়ার এন্ডে, আলটিমেটলি টিবিআই ইনসারশন দিছে মাসেল একটা। তাহলে মাসেলগুলো আমরা দেখতেছি যে অরিজিন নীল রং দিয়ে দেখাইলাম আর ইনসারশনটা হলুদ রং দিয়ে দেখাইলাম।
হুম, তো যেহেতু অরিজিনের দিকে ইনসারশনটা টান লাগবে, অর্থাৎ মাসেল গুলো কন্ট্রাক্ট করলে ফোর্সটা মিডিয়ালি হবে, অর্থাৎ ফিমার যদি থাকে অ্যাবডাকশন অবস্থায় তখন তাকে অ্যাটাক করবে, এই জন্যই নাম দিছে অ্যাডাক্টর মাসেলস, অ্যাডাক্টর গ্রুপের মাসেলস। তো আমরা একদম প্রথমে যে মাসেলটা, এই মাসেলটা আমরা অলরেডি জানি, পেকটিনিয়াস মাসেল। এটা ওই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল যেদিন পড়েছিলাম সেদিন পড়েছিলাম যে এই মাসেলটা ফ্লোর অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল ফর্ম করে। আমরা একটা একটা মাসেল সরাই দিই, তাহলে পেকটিনিয়াস মাসেল আমরা পাইলাম। এটা পেকটিন পিউবিস থেকে অরিজিন নেয়। অরিজিন ইনসারশন কি লাগবে না, না মানে জাস্ট লোকেশনটা আইডিয়া থাকলে হবে যে হ্যাঁ এটা পিউবিস থেকে অরিজিন নেয়, পিউবিস এর আপার পার্ট থেকে। এইভাবে যদি নিজে বুঝে যা পড়ো, হ্যাঁ, এবং ইনসারশনটা একটু লাগবে যে ফিমারের, কারণ ফিমার যখন হাতে নিবা তখন যে লিনিয়া অ্যাসপেরার ইনসারশন ওইটা জিজ্ঞেস করে সারা। আচ্ছা তাহলে পেকটিনিয়াস মাসেলটা আমি সরাই দিলাম ডান পাশ থেকে। এরপরে যে মাসেলটা এক্সপোজ হয়েছে মাসেলটা হলো অ্যাডাক্টর লঙ্গাস। মাসেলটা কি? অ্যাডাক্টর লঙ্গাস, এটা আমি সরাই দিলাম। এই মাসেলটা হলো অ্যাডাক্টর ব্রেভিস। যখন মাসেলগুলো একসাথে থাকে তখন ব্রেভিস মাসেলটা খুব একটা চোখে পড়ে না। মাসেলটা কি? অ্যাডাক্টর ব্রেভিস, এটাও সরাই দিলাম। এরপরে যে বড় যে মাসেলটা আছে সেই মাসেলটার নামই কি? অ্যাডাক্টর ম্যাগনাস। মাসেলটার নাম কি? অ্যাডাক্টর ম্যাগনাস। এখন এই মাসেলের দেখো মাসেলটার একটু পিকুলিয়ারিটি দেখো। মাসেলটা যে সিলেক্ট করছি, মাসেলটা এই নিচ থেকে এসে একটা ফোরামেনের মতো আছে। মাসেলটা নিচ থেকে এসে একটা ফোরামেনের মতো আছে, অর্থাৎ মাসেলটা ছিদ্র। এর বাইরেও মাসেলে আরো অনেক ছিদ্র আছে, কিন্তু এখানে আমি দেখতেছি একটা বড় একটা ছিদ্র। এর বাইরে একদম সাইডে যে মাসেলটা আছে, মাসেলটার নাম হলো গ্রাসিলিস মাসেল। মাসেলটার নাম গ্রাসিলিস। তাহলে আমরা এই লেফট সাইডে চিন্তা দেখি, পেকটিনিয়াস মাসেল, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, অ্যাডাক্টর ব্রেভিসটা ওই যে ভিতরে সিলেক্ট করছি, হ্যাঁ, সেটা পেকটিনিয়াস আর লঙ্গাস সরাই দিলে আমরা পাবো। আর আছে ইয়া, তবে একটা জিনিস আমরা দেখতেছি যে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল একটা ছিদ্র আছে। তাহলে আমরা বইয়ের ডিসকাশনে যাই। আচ্ছা, তাহলে এই মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই বা মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই এর নার্ভ কি বলছে? নার্ভের নাম অবটুরেটর নার্ভ। আমরা জানি অবটুরেটর ফোরাম থেকে যে নার্ভটা পাস করে অবটুরেটর নার্ভ, এবং অবটুরেটর নার্ভটাই এদিকের মাসেলগুলোকে মেইনলি সাপ্লাই দেয়। এখানে একটা নার্ভ অ্যাড করছি। দেখো নার্ভটার পাথওয়েটা দেখো, সে ওই যে লাম্বার প্লেক্সাস, লাম্বার ভার্টিব্রার পাশে যে লাম্বার প্লেক্সাস ফর্ম হয় সেখান থেকে অরিজিন নেয়। তারপরে সে অবটুরেটর ফোরামেন তার মধ্যে দিয়ে পাস করে, অবটুরেটর ফোরামেন যে আছে তার মধ্যে দিয়ে পাস করে এসে কোন কম্পার্টমেন্টে চলে আসে? মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই। এবং সে যে মিডিয়াল কম্পার্টমেন্ট থাইয়ের মাসেলগুলোকে সাপ্লাই দিছে তার পজিশন দেখলে আমরা বুঝতে পারতেছি। তাহলে মাসেলস অফ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য নার্ভ অফ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই, নার্ভের নাম কি? অবটুরেটর নার্ভ। অবটুরেটর নার্ভ। এরপরে এই মাসেলগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন অনেক কিছু আছে। তোমরা নার্ভ সাপ্লাই এবং অ্যাকশনটা পড়বা। অরিজিন, ইনসারশন, অ্যাডাক্টর লঙ্গাস্ট একটু অ্যাডাক্টর ম্যাগনাস এটা একটু দেখতে হবে। এবং এই অ্যাডাক্টর টিউবারকেল, এটা যখন হার্ট পার্ট পড়াইছে তখন এটার একটা ইম্পর্টেন্স পড়াইছিল। হ্যাঁ, অ্যাডাক্টর টিউবারকেল দেখাও, লোকেশনটা দেখাও, এখানে কোন মাসেল থাকে। হ্যাঁ, দ্য লোয়ার ফাইবার অফ দ্য অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, এটার ইম্পর্টেন্স কি এটা আমাদের হার্ট পার্টে অবশ্য জানা হয়ে গেছে আশা করি। এখানে দুইটা জায়গায় দাগ দিয়ে দিই, হাইব্রিড মাসেল। হুম, একটা দিছি আমি কি? হাইব্রিড মাসেল। এই মাসেলটা তাহলে হাইব্রিড মাসেল বলা হয়। হাইব্রিড মাসেলটা আমরা সুপিরিয়র এক্সট্রিমিটিতেও আমরা জানছিলাম যে এই যে হাইব্রিড মাসেল, এটা যদি কোনো মাসেল, নরমালি আমরা জানি একটা মাসেল একটা নার্ভ দিয়ে সাপ্লাই পায়, কিন্তু কোনো কারণে কোনো মাসেল যদি দুইটা নার্ভ দিয়ে সাপ্লাই পায়, ডুয়েল নার্ভ সাপ্লাই বা ডাবল নার্ভ সাপ্লাই থাকে, তখন সেই মাসেলটাকে বলা হয় হাইব্রিড মাসেল। তো এখানে এই যে হাইব্রিড মাসেল যদি একটা না দুইটা, একটা হলো এই যে অ্যাডাক্টর
ম্যাগনাস, আর একটা হলো পেকটিনিয়াস মাসেল। এটা কিন্তু কমন কোশ্চেন, যে হোয়াট আর দ্য মাসেলস অফ দ্য থাই, হাইব্রিড মাসেলস অফ দ্য থাই। তাহলে এই যে দুইটা এখন আমরা অলরেডি পেয়ে গেলাম, যে অ্যাডাক্টর ম্যাগনাস এন্ড পেকটিনিয়াস। তাহলে ডুয়েল নার্ভ সাপ্লাই, তাহলে নার্ভ দুইটার নাম বলো। একটা নাম তো আমরা পেয়ে গেছি যে অবটুরেটর নার্ভ, আর একটা নার্ভের নাম বলছে কি অ্যাডাক্টর ম্যাগনাসের ক্ষেত্রে সায়াটিক নার্ভের একটা ব্রাঞ্চ, আর পেকটিনিয়াস মাসেলের মধ্যে বলছে ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ। হ্যাঁ, তাহলে আমরা যে অ্যাডাক্টর ম্যাগনাস, সে যেহেতু পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাইয়ের দিকে চলে গেছে, আমরা জানি পোস্টেরিয়র কম্পার্টমেন্টের থাইয়ের মাসেল এখন পর্যন্ত পড়ি নেই যদিও, তাই আমরা দেখছি কতদিন যে সায়াটিক নার্ভটা ওদিকে চলে গেছে, কাজে ও সায়াটিক নার্ভ থেকে সাপ্লাই পায়। আর পেকটিনিয়াস মাসেলটা মেইনলি রিলেটেড অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সাথে। আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়ছিলাম, সেখানে পেকটিনিয়াস মাসেলটা ফ্লোর ফর্মেশন করছিল। এজন্য পেকটিনিয়াস মাসেল নার্ভ সাপ্লাই পায় ফিমোরাল নার্ভ থেকে কিছু ফাইবার। তাহলে দিস আর দা hybrid muscles because they supplied by two different nerves. For adductor magnus, those are obturator nerve and sciatic nerve, and for pectineus, femoral nerve and obturator nerve. তো এই যে যেহেতু অ্যাডাক্টর, সবগুলো কি করবে, কাজ কি করবে, অ্যাডাকশন। সবগুলো কি করবে, অ্যাডাকশন। এক কথায় অ্যাডাকশন। গ্রাসিলিসের দুইটা কাজ আছে, যে সে ফ্লেকশন এবং মিডিয়াল রোটেশন করে, এটা উইক অ্যাডাক্টর। এবং এই মাসেলটা ট্রান্সপ্লান্টেশনে হেল্প জন্য এই মাসেলটা ইউজ করা হয়। যদি অন্য কোথাও কোনো ইম্পর্টেন্ট মাসেল ইনজুরি হয়, তখন গ্রাসিলিস কেটে নিয়ে ওইখানে ট্রান্সপ্লান্ট করা হয়। হ্যাঁ, গ্রাসিলিস এতটাই উইক যে সেটার খুব একটা গুরুত্ব দেওয়া হইতেছে না। হ্যাঁ, কারণ গ্রাসিলিস না থাকলে আমাদের খুব একটা আমরা ফিল করব না। তাহলে এখানে গ্রাসিলিস, এরপরে পেকটিনিয়াস ফ্লেকশন অফ দ্য থাই হেল্প করে, এটা অ্যাডাকশনে হেল্প করে। তাহলে সবগুলো মাসেলেরই একটা কমন ফাংশন হলো অ্যাডাকশন। এর সাথে গ্রাসিলিস আর পেকটিনিয়াসের আলাদা দুইটা ছোট ফাংশন আছে। মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই, মনে রাখার দরকার নাই, তোমরা ধরে নাও সবগুলো মাসেলের কাজ কি, অ্যাডাকশন অফ দা হিপ জয়েন্ট। অ্যাডাকশন অফ দা হিপ জয়েন্ট। তোমরা যখন একটা মুভমেন্ট বলবা, অবশ্যই জয়েন্টের নাম বলতে হবে। অ্যাডাকশন অফ অমুক জয়েন্ট অথবা অ্যাডাকশন অফ থাই, একই কথা। তোমরা কখনো অ্যাডাকশন বলে থেমে যাবে না, সারা জিজ্ঞেস করবে কাজ কি, অ্যাডাকশন কোন জয়েন্টের উপর কাজ করে, অ্যাডাকশনটা হয় কোন জয়েন্টে। অ্যান্সার কি হবে, হিপ জয়েন্ট। তাহলে সবগুলো মাসেলই হিপ জয়েন্টের অ্যাডাকশন। এর বাইরে ইসে গেল কই, পেকটিনিয়াস মাসেলের একটা ছোট রিলেশন আছে, অ্যাডাক্টর লঙ্গাস, এটা একটা ছোট রিলেশন আছে। যে অ্যাডাক্টর লঙ্গাসের ইম্পর্টেন্স কি, কি অ্যাডাক্টর লঙ্গাসের রিলেশন অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। এখানে চারটা স্ট্রাকচার নাম আছে, যে স্পারমাটিক কর্ড, গ্রেট সেফেনাস ভেইন উইথ ফাসা লাটা, অ্যান্টেরিয়র রিলেশন আর কি, ফিমোরাল ভেসেল সার্টোরিয়াস। অ্যাডাক্টর লঙ্গাসের সামনে থেকে কি কি স্ট্রাকচার পাস করে, এরকম একটা ছোট একটা রিলেশন আছে, একটু দেখে নিতে পারো। অ্যাডাক্টর লঙ্গাসটা আমরা একটু এসে যাই। তাহলে এই যে মাসেলটা আছে, এই মাসেলটাই কি, অ্যাডাক্টর লঙ্গাস। আচ্ছা, পপ্লিটিয়াল মাসেল পাইছি মোটামুটি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই হলো মেল টেস্টিকল, লেফট টেস্টিকল অফ দা মেল। এটা যদি মেল বডি হয়, তো আমরা অ্যাবডোমেনে তোমাদের অবশ্যই ইম্পর্টেন্স দিয়া এখানে ইনগুইনাল ক্যানেল পড়াইছিল।
এদিকে পড়াইছিল ডিপ রিং, এদিকে পড়াইছিল সুপারফিশিয়াল রিং। তো এই ইনগুইনাল ক্যানেলের মধ্যে থেকে এই যে একটা স্ট্রাকচার আমি সিলেক্ট করলাম, এই ইনগুইনাল ক্যানেলের মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটা পাস করে, এটার নাম হলো স্পারমাটিক কর্ড পাস করে, তার মধ্যে এই স্ট্রাকচারটা থাকে ভাস ডিফারেন্স। তাহলে এই ডিপ ইনগুইনাল রিং হয়ে সুপারফিশিয়াল ইনগুইনাল রিং হয়ে এই যে পিউবিস এর সামনে থেকে তারপরে বাইরে চলে আসে এবং আলটিমেটলি এটার সাথে অ্যাটাচ থাকে। এটা না, এটা এই যে লেফট টেস্টিকুলের সাথে অ্যাটাচ থাকে। তাহলে আমরা দেখতেছি যে এই যে মাসেল যেটা আমি সিলেক্ট করলাম, এই মাসেলটার নাম কি? অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের ঠিক সামনে থেকে পাস করে কে? ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স। এটা চারদিকে যে কাভারিং, সেই কাভারিং সহ এটার নাম হয়ে যায় স্পারমাটিক কর্ড। তাহলে স্পারমাটিক কর্ড ইন কেস অফ মেল, স্পারমাটিক কর্ড ইজ রিলেটেড উইথ দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। এটা আমি একটু অ্যাড করে দিলাম। এই যে এখানে যে হঠাৎ দা রিলেশন অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, অ্যান্টেরিয়র রিলেশন অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, এক নম্বরে বলছে স্পারমাটিক কর্ড। মেলের ক্ষেত্রে, ফিমেলের তো স্পারমাটিক কর্ড থাকে না, ফিমেলের ক্ষেত্রে তাহলে এটা আসবেও না। গ্রেট স্যাফেনাস ভেইন এন্ড ফাসালাটা উইথ ফাসালাটা ফিমোরাল ভেসেল সার্টোরিয়াস মাসেল। এটা তাহলে এই ছবিতে স্পষ্ট। আমি এই যে আর্টারি এবং ভেইন যে দিছি ফিমোরাল ভেসেলস, এইটা এই যে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল তার ঠিক সামনেই আছে। এর পাশাপাশি যে সার্টোরিয়াস মাসেলটা ছিল সেটাও এটার উপর দিয়ে পাস করে। এই যে সার্টোরিয়াস মাসেল দিছি সেটা আবার এটার উপর দিয়ে পাস করে। তাহলে কি কি আছে? স্পারমাটিক কর্ড, ফিমোরাল ভেসেলস, সার্টোরিয়াস মাসেলস আর গ্রেট স্যাফেনাস ভেইন। গ্রেট স্যাফেনাস ভেইন একটা সুপারফিশিয়াল ভেইন। এটা এই যে গ্রেট স্যাফেনাস ভেইন আমি সিলেক্ট করলাম, এটা গিয়ে ওপেন করে ফিমোরাল ভেইনে। তাহলে হোয়াট আর দ্য স্ট্রাকচারস রিলেটেড উইথ দ্য anterior surface of adductor magnus muscle? Muscles, vessels and spermatic cord. Muscle sartorius, vessels আছে femoral artery vein, saphenous vein, আর একটা মেইলের ক্ষেত্রে থাকবে কি? spermatic cord. মেইলের ক্ষেত্রে কি থাকবে? spermatic cord. তাহলে these are the relation of the anterior surface of the adductor longus. adductor longus. আচ্ছা, এখন আমরা এখানে একটু অ্যারেঞ্জমেন্টটা দেখি। আমরা জানি যে এই জায়গাটা আমরা কতদিন পড়ছি যে এই জায়গাটাকে আমরা কি নাম দিছিলাম? ফিমোরাল ট্রায়াঙ্গেল। এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে অ্যাপেক্স এরিয়া, অর্থাৎ এই এরিয়ার যে ফিমোরাল ট্রায়াঙ্গেল অ্যাপেক্স, তারপরে আমরা একটা ক্যানেলের কথা চিন্তা করছিলাম, সাবসার্টোরিয়াস ক্যানেল বা অ্যাডাক্টর ক্যানেল। এই ক্যানেলটা কার নিচে থাকে? সার্টোরিয়াস মাসেল নিচে। আমরা যদি এখানে সার্টোরিয়াস মাসেলটা আবার একটু অ্যাড করি তাহলে দেখবো যে ও ঢাকা পড়ে গেছে। এই যে একদম ওই ক্যানেলের নিচে ঢাকা পড়ে গেছে। তাহলে আমরা কি কি স্ট্রাকচার পাইলাম? আপার থাইয়ের দিকে কি পাইছিলাম? ফিমোরাল ট্রায়াঙ্গেল, সেই অ্যাপেক্স এর এখান থেকে রিলেশন হলো অ্যাডাক্টর ক্যানেল। অর্থাৎ ফিমোরাল ট্রায়াঙ্গেল হয়ে ফিমোরাল আর্টারি এবং ভেইন, এই যে নীল এরিয়া থেকে অ্যাপেক্স এর মধ্যে দিয়ে ওই যে হলুদ যে এরিয়া যেটা বলছে অ্যাডাক্টর ক্যানেল, সেখানে এসে সেখানে চলে আসে। আমরা এই ছবিতে দেখতেছি যে অ্যাডাক্টর ক্যানেলে চলে আসে আর্টারি এবং ভেইন। এবং একটা বিষয় খেয়াল করো, এই আর্টারি এবং ভেইন ফিমোরাল ট্রায়াঙ্গেলে যখন ছিল, সার্টোরিয়াস মাসেলটা আমি সরাই দিচ্ছি, আবার লোকেশন তো মনে হয়েছে। ফিমোরাল ট্রায়াঙ্গেলে যখন এই দুইটা ছিল তখন খেয়াল করো ভেইন আছে আর্টারির মিডিয়ালি, অর্থাৎ আপার এন্ড অফ দা থাইয়ে ভেইন আছে আর্টারির মিডিয়ালি। যখন অ্যাডাক্টর ক্যানেলে আসে এরা দুইজন, তখন দুইজনের পজিশন চেঞ্জ হয়ে যায়। ফলে কি হয়? আর্টারি চলে আসছে মিডিয়ালি, লোয়ার পার্ট অফ দা থাইয়ে, আর ভেইন চলে গেছে ল্যাটারালি। এরপরে কি হলো? তারা দুইজন ওই যে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলের যে ফোরামেনটা আমি দেখাইছিলাম, ওই ফোরামেন ঘুরে তারা যে অ্যাডাক্টর ম্যাগনাসের যে ফোরামেন, ওই ফোরামেনের মধ্যে চলে আসে। চলে তারা আবার উল্টা দিকে চলে আসে, আমাদের যে হাঁটুর পিছনের দিকে তারা চলে আসে। দেখো আমি এটা উল্টাই দিলাম। এখন আমরা পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা নি জয়েন্ট দেখতেছি। তাহলে সামনে থেকে ঘুরে এসে আলটিমেটলি তারা কি করে?
নি জয়েন্টের পোস্টেরিয়র অ্যাসপেক্টে চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে থাইয়ে ব্লাড ভেসেল নার্ভগুলো থাকে মেইনলি সামনে, হাঁটুর আগে আগেই তারা কি করে ঘুরে পোস্টেরিয়র অ্যাসপেক্টে চলে যায়। এই জন্য আমরা হাঁটুর সামনের দিকে ধরে কোনো পালস টালস পাইতেছি না, হাঁটুর বাটি বা প্যাটেলার ওইখানে টাচ করে আমরা কোনো ভেইন টেইন বা নার্ভও পাবো না, কারণ ওইখানে তো আমাদের প্রচুর প্রেসার পড়ে। আমরা যখন বিছনায় উঠি বা হামাগুড়ি দেয় ছোটবেলা, বা হাঁটুর উপর অনেক প্রেসার পড়ে। হাঁটুর এই যে এখানে যে মাসেল গুলো আছে, এই সামনে যদি কোনো আর্টারি ভেইন থাকতো একদম সব রাপচার হয়ে যেত। তাহলে এখানে যেগুলো থাকে যার সাপ্লাই দেওয়ার জন্য মাইনর কিছু ব্লাড ভেসেল থাকে, নার্ভ থাকে, কিন্তু মেজর স্ট্রাকচার গুলো কি হলো হাঁটুর পিছনের দিকে চলে গেল প্রোটেকশনের জন্য। এবং আমাদের ওই যে হাঁটুর পিছনে কিন্তু খুব একটা আমরা ওইখানে কোনো প্রেসারই পড়ে না হাঁটা চলার সময়, বাইক করার সময় ওইখানে মোটামুটি আমরা আমাদের এই ব্লাড ভেসেল এবং এগুলো সেফ থাকে। তাহলে আমরা বুঝলাম যে অ্যাডাক্টর ম্যাগনাসের যে ফোরামেনটা সেটার ইম্পর্টেন্সটা বুঝলাম। লোয়ার এন্ডে সে যে ফোরামেন, সেই ফোরামেনটা একটা পাথওয়ে হিসেবে কাজ করছে এই যে ভেসেল ফিমোরাল আর্টারি এবং ভেইনের জন্য, এবং ফিমোরাল আর্টারি এবং ভেইন পোস্টেরিয়র অ্যাসপেক্টে চলে আসছে এই ফোরামেনের মধ্যে দিয়ে। এটা একটা ম্যাগনেসিস, শুধু অ্যান্টি রিলেশনটা জানলেই হবে, পোস্টেরিয়র না জানলেও কোনো সমস্যা নাই। অবটুরেটর নার্ভ, এটা লাম্বার প্লেক্সাস থেকে একটা নার্ভ আসে, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ে যে মাসেল গুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। তাহলে এখানে আমরা একটু মাসেল গুলোর নামগুলো দেখি, সবগুলোতেই অবটুরেটর নার্ভ। এই অ্যান্টিরিয়র ডিভিশন পোস্টেরিয়র ডিভিশন এগুলো না করলেও হবে। পোস্চার কন্ট্রোলার্স, অ্যাডাক্টর মাসেল কজ পোস্চার। পোস্চার শব্দের অর্থ কি? পোস্চারের একটা ভালো বাংলা বলো তো। অবস্থান, আচ্ছা। একজন বলছে পশ্চারের একটা বাংলা হলো অঙ্গভঙ্গি বলছে। আচ্ছা, ভঙ্গি অ্যাকচুয়ালি পশ্চারের একটা ভালো বাংলা হলো ভঙ্গি। আমরা কোন ভঙ্গিতে বসি, কোন ভঙ্গিতে উঠে দাঁড়াই, এর সাথে পশ্চার শব্দটা যায় আর কি, এই লোয়ার লিম্বের যে ইসের সাথে। তাহলে আমরা পশ্চারের একটা বাংলা পেলাম ভঙ্গি। এই এটা একটা লঙ্গাস মাসেলটা আমাদের পশ্চার কন্ট্রোলার হিসেবে কাজ করে। আমরা কিভাবে দাঁড়াই, কিভাবে একটা মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায় তখন দেখা যায় একটু পায়ে একটু গ্যাপ দেয়, অনেকে অনেকে গ্যাপ দেয় না, অনেকের যে থাইটা একটু ল্যাটারাল রোটেশন হয়ে থাকে। এক একজন এক এক স্টাইলে দাঁড়ায়। তাহলে এইটাই হলো পোস্টার কন্ট্রোলার হিসেবে কাজ করে। নার্ভ সাপ্লাই এর পরে অবট্রুরেটর নার্ভ, এরপরে অবট্রুরেটর প্লাস সায়াটিক নার্ভ, এরপরে অবট্রুরেটর নার্ভ আবার, আর লাস্টটা অবট্রুরেটর প্লাস ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ। কোন ব্রাঞ্চ দরকার তোমরা জাস্ট মেইন নার্ভের নাম বললেই হবে, অবট্রুরেটর নার্ভ। অ্যান্টিরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন এগুলো সব বাদ দাও, অবট্রুরেটর নার্ভ। এরপরে অবট্রুরেটর নার্ভের কোর্স আছে, কিচ্ছু দরকার নাই। এখানে দুইটা নার্ভের একটু কম্পারিজন আছে। হ্যাঁ, এখানে জাস্ট রুট ভ্যালুটা 234 দুইটার ক্ষেত্রেই কমন, তবে একটা হলো ডরসাল ডিভিশন, একটা হলো ভেন্ট্রাল ডিভিশন। এই দুইটা জাস্ট মনে রাখো, আর কিছু দরকার নেই, ঠিক আছে? এটা আর কোনো কিছু দরকার নেই কম্পারিজনে। আর্টারি গুলো বলা আছে, অবট্রুরেটর আর্টারি কার ব্রাঞ্চ, ওইটা জিজ্ঞেস করবে। এটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি একটা ব্রাঞ্চ। ইন্টারনাল ইলিয়াক আর্টারি কি কি ব্রাঞ্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবডোমেনে যখন পেরিনিয়াম পড়াইছে তখন এটা ছিল। এখানে এই ফ্যাক্টস টু রিমেম্বারে দেখো, এখানে ওই প্রথম ওইটা যেটা বলছি ওইটা আছে, এরপরে হাইব্রিড মাসেলের কথা বলা আছে। ঠিক আছে, এখানে পেইনের কথা একটু কিছু বলা আছে যে femoral nerve, obturator nerve supply both hip and knee joint. Pain from one joint may refer to the other joint. Referred pain হলো
এক জায়গার পেইন কিন্তু আমরা ফিল করি আরেক জায়গা। অর্থাৎ নি জয়েন্টে পেইন হবে কিন্তু সাথে পেশেন্ট বলবে যে আমার হিপ জয়েন্টেও পেইন আছে, কিন্তু মেইন প্যাথোলজি, মেইন ঝামেলাটা হলো নি জয়েন্টে। আচ্ছা, তাহলে মিডিয়াল সাইড অফ দ্য থাই, এটা ইসে কখনোই আসবে না ডিসেকশনে, আমি কখনোই দেখি নেই। এখানে অ্যাডাক্টর কম্পার্টমেন্টের যে মাসেল গুলো আছে সেগুলোর নাম জানতে হবে অবশ্যই। অ্যাডাক্টর টিউবারকেল যখন ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করবে তখন অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটা চলে আসবে। এবং এখানে আমরা যে জিনিসটা মাথায় থাকতে হবে যে অ্যাডাক্টর ম্যাগনাসের যে ফোরামেনটা আছে সেখান থেকে ফিমোরাল ভেইন আর্টারি পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দা লোয়ার লিম্বে চলে যায়। এরপরেই আর্টারি ভেন গুলো থাইয়ে যেগুলো থাকে সামনে তারা সব চলে যায় পিছনে, এবং আমাদের লেগে এবং লেগের সামনের দিকে কোনো আর্টারি ভেইন, মেজর আর্টারি ভেইন থাকে না। এর জন্যই আমরা লেগের সামনে হাত দিলেই আমাদের হাড় হাতে বাজে। ওখানে সামনে এমন কি কোনো মাসেলও নাই, ওখানে মাছ আছে কিন্তু মানে খুব কম, এজন্য আমরা সরাসরি হাত দিয়ে ধরতে পারি টিবিয়া। হ্যাঁ, ওইটা একদম সাবকিউটেনিয়াস মাসেল ছাড়াই একদম সরাসরি হাতে পাই। তো এরপরে আমরা এই আরেকটা চ্যাপ্টার একটু শুরু করি, সেখানে জাস্ট মাসেল গুলো একটু পরিচয় করাই দিই। মাসেল গুলোর নামগুলো আমরা অলরেডি জানি যখন হার্ট পার্ট পড়ছি। posterior compartment of the thigh, posterior compartment of the tibia, posterior বা back of the thigh। back of the thigh এ যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলোর একটা ক্যারেক্টারিস্টিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। যে কমন ক্যারেক্টারিস্টিক্স অফ দা মাসেলস অফ দা ব্যাক অফ দা থাই। তাহলে মাসেলস অফ দা ব্যাক অফ দা থাই এটাকে বলা হয় হ্যাম স্ট্রিং মাসেল। হ্যাম স্ট্রিং মাসেল আমরা অলরেডি এই মাসেলটার নাম অসংখ্যবার শুনছি, বিভিন্ন খেলোয়াড়ের ইনজুরি হয়, বিভিন্ন অ্যাথলেটের ইনজুরি হয়। তো এখানে যে মাসেল গুলো আছে কি কি আছে, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, লং হেড অফ দ্য বাইসেপস ফিউমেরিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটার যে পার্টটুকু পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকে, ইসচিয়াল হেড থেকে অ্যারাইজ করে, সেই মাসেলটার নামও সেটাও এই পোস্টেরিয়র ব্যাক অফ দ্য মাসেল অফ দ্য থাই হিসেবে এটাকে গণ্য করা হয়েছে। তাহলে এখানে দেখি হ্যাম স্ট্রিং এই শব্দটা দিয়ে একটু আসি। হ্যাম স্ট্রিং শব্দের অর্থ কি? হ্যাম শব্দটা আমরা মাঝে মাঝে শুনি, হ্যাম বলতে কি বোঝায়? কেউ কি জানো হ্যাম শব্দের অর্থটা? হ্যাম কি শুকর, হ্যাম বার্গার, এটা তো একটা মনে হয় কমন টার্ম। আচ্ছা, তাহলে শুকরের যে থাই এরিয়া, সেখানে এই মাসেলটা ইগুলা বলা হয়েছে হ্যামস্ট্রিং বলা হয়েছে। আমরা মাসেল গুলো অ্যাড করি, বাইসেপস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস।
অফ দ্য থাই এ আসি। আমরা আস্তে আস্তে এই পেলভিক বোনটাকে ঘুরাই দেই। আমরা ব্যাক অফ দ্য থাই চলে গেলাম। তো ব্যাক অফ দ্য থাই এ এই যে ইস্টিয়াল টিউবারোসিটি, এই যে জায়গাটা, হ্যাঁ, ইস্টিয়াল টিউবারোসিটি যার উপরে আমরা বসি আর কি, সেই টিউবারোসিটির একটা এরিয়া ছিল, সেখান থেকে 4টা মাসেলের অরিজিন ছিল। তোমাদেরকে বেশ গুরুত্ব দিয়ে পড়ানোর কথা, ওখানে একটা লাইন টানছে, তারপরে এটার ল্যাটারাল পার্ট থেকে কি, মিডিয়াল পার্ট থেকে কি, সেখান থেকে কি কি অরিজিন হয়, একটা মানে কমন কোশ্চেন। এখানে সেই মাসেলগুলো আমরা একটু দেখি। বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস, এরপরে যে মাসেলটা আছে অ্যাডাক্টর ম্যাগনাস, আর একটা মাসেল আছে সেমি মেমব্রেনোসাস। অর্থাৎ আমরা 4টা মাসেল এখানে পাইলাম। তো ল্যাটারালি আছে বাইসেপস ফিমোরিস, মিডিয়ালি আছে সেমিটেন্ডিনোসাস, তার নিচে আছে সেমি মেমব্রেনোসাস, একদম মোস্ট মিডিয়ালি আছে অ্যাডাক্টর ম্যাগনাস। এটা তো অ্যাকচুয়ালি মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল বলছি, কিন্তু যেহেতু এর এই যে এই ইস্টিয়াল টিউবারোসিটি এইখান, আচ্ছা কালারটা, এইখান থেকে যে অরিজিন গুলো হয় ফাইবারটা, সেই ফাইবারটা এই গ্রুপের মধ্যে পড়ছে, হ্যামস্ট্রিং গ্রুপের মধ্যে পড়ছে, এই হলুদ রঙের যে ইসের দিকে। আর যে সামনের দিকে যে অংশটা মেইনলি এটা মিডিয়াল কম্পার্টমেন্টের মধ্যে বলছে। তাহলে আমরা হ্যামস্ট্রিং মাসেল কি কি পাইলাম, 4টা মাসেল পাইলাম, যাদের অরিজিন কোথা থেকে, এই যে ইস্টিয়াম, হ্যাঁ, ইস্টিয়ামের আমরা এই রিজিয়নে আমরা 4টা মাসেলের অরিজিন পড়ছিলাম। সেই জায়গা থেকে যে মাসেলগুলো আছে সেগুলোর একটা কমন অরিজিন, সেটা হলো ইস্টিয়াল টিউবারোসিটি। তাহলে আমরা বইতে একটু দেখি। অরিজিন ইজ ইস্টিয়াল টিউবারোসিটি, ইনসারশন ইন ওয়ান অফ দ্য বোন অফ দ্য লেগ। লেগের বোন হলো টিবিয়া আর ফিবুলা। তাহলে এই অ্যাডাক্টর ম্যাগনাস, এটার ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। বাকি সবগুলো সরাসরি গিয়ে টিবিয়া গিয়া বা ফিবুলার ইসে গিয়া ইনসারশন নেয়, কিন্তু এই অ্যাডাক্টর ম্যাগনাস আমরা একটু আগে দেখছি যে অ্যাডাক্টর টিউবারকুল পর্যন্ত অ্যাডাক্টর ম্যাগনাসটা শেষ, কিন্তু এখানে যে মিডিয়াল যে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট আছে, সেই লিগামেন্টটা এককালে এই অ্যাডাক্টর ম্যাগনাসের পার্ট ছিল। পরে সে আলাদা হয়ে এখন একটা আলাদা লিগামেন্ট তৈরি করছে। আর সবগুলো মাসের নার্ভ সাপ্লাই কি হবে, টিবিয়াল পার্ট অফ দা সায়াটিক নার্ভ, টিবিয়াল পার্ট অফ দা সায়াটিক নার্ভ। আর একটা কমন ক্যারেক্টারিস্টিক্স হলো দিস মাসেল অ্যাক্ট অ্যাজ এ ফ্লেক্সরস অফ দা নি এন্ড এক্সটেন্সর অফ দা হিপ। নি জয়েন্টের ফ্লেক্সন হিসেবে কাজ করবে, হিপ জয়েন্টে এই জিনিসটা নিয়ে আজকে একদম প্রথম দিকেই আলোচনা করছি। তাহলে আমরা একটু এর একটা ম্যাগনাস মাসেলটা একটু খুঁজে বের করি। এই হলো অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল, অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল এটা। আর এই যে যে লিগামেন্টটা টাচ করছি, এই লিগামেন্টটা হলো মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট বা টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। টিবিয়ার দিকে যে থাকে। তা আমরা ছবিতে দেখতেছি যে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেলটা এই লেভেল পর্যন্ত শেষ, কিন্তু আমরা একটা শর্ত দিছি যে হ্যামস্ট্রিং মাসেলগুলো ইনসারশন হইতে হবে লেগের কোন একটা বোনে, লেগের কোন একটা বোনে। তো দেখা গেছে যে এই যে লিগামেন্ট যেটা আমি সিলেক্ট করছি, এই লিগামেন্টটা এককালে অ্যাডাক্টর ম্যাগনাসের পার্ট ছিল। মরফোলজিক্যালি এটা অ্যাডাক্টর ম্যাগনাসের পার্ট ছিল, কিন্তু পরবর্তীতে লিগামেন্টটা আলাদা হয়ে যায় মাসেল থেকে, এবং সে একটা আলাদা লিগামেন্ট হিসেবে রয়ে যায় টেন্ডনটা, এবং অ্যাডাক্টর ম্যাগনাসের এখন লাস্ট সীমা হলো অ্যাডাক্টর টিউবারকেল পর্যন্ত। এই জন্য অ্যাডাক্টর ম্যাগনাসের যে পোস্টেরিয়র অ্যাসপেক্টে যে পার্টটুকু আছে সেটা হ্যামস্ট্রিং মাসেলের মধ্যে ধরা হয়। তাহলে হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যামস্ট্রিং মাসেলস? অল অরিজিন ফ্রম দ্য ইস্টিয়াল টিউবারোসিটি, all inserted in a bone of the neck, in one of the bone of the leg. লেগের দুইটা বোন জানি আমরা, টিবিয়া আর ফিবুলা। তাহলে আমরা দেখতেছি ওই যে ফিবুলা একটু ইনসারশন দিছে যেগুলো ল্যাটারালি আছে, আর মিডিয়ালি যেগুলো আছে সেগুলো টিবিয়া ইনসারশন দিছে। তাহলে আমরা মাসেলস অফ দা ব্যাক অফ দা থাইয়ে আমরা কমন ক্যারেক্টারিস্টিক্স পেলাম। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর নার্ভ সাপ্লাই দিবে কে? সায়াটিক নার্ভ।
এগুলো নার্ভ সাপ্লাই দিবে কে? সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের আমরা অলরেডি পাথওয়েটা অলরেডি কিছুটা আইডিয়া আমরা পেয়ে গেছি। সায়াটিক নার্ভটা এই যে যে সায়াটিক নার্ভ সেটা গ্রেটার সায়াটিক ফোরামেন থেকে আসে, নিচের দিকে নামে, নেমে তারপরে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দা থাইয়ে চলে আসে। হ্যাঁ, তাহলে দিস ইজ দা কমন ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যামস্ট্রিং মাসেলস। হ্যামস্ট্রিং শব্দের অর্থ হলো যে এই মাসেল গুলো হ্যাম স্ট্রিং। হ্যাম শব্দের অর্থ তো সবাই বলছে যে রানের মাংস, অ্যাকচুয়ালি শুকরের রানের মাংস বলা হয়। স্ট্রিং শব্দটা একটা দড়ির মতো। এই আমাদের যে এই মাসেল গুলো একটা দড়ির মতো কাজ করে, হ্যাঁ, এবং রানের পিছনের যে মেইন অংশটুকু এটা মেনলি তৈরি করে। এবং এখানে একটা এই যে টেন্ডন গুলো আছে, এই টেন্ডন গুলো খুব টাফ। এবং তোমরা যখন কসাইখানায় যাবা তখন দেখবা যে মাংসটা ঝুলাই রাখা যে হুকটা ঢুকানো হয়েছে, সেই হুকটা এই টেন্ডনের ফাঁক ফোকর দিয়ে ঢুকানো, সরাসরি মাংস ফুটা করে তারা ঢুকায় না। কারেন্ট গেল নাকি? তাহলে এটা হলো হ্যামস্ট্রিং মাসেলস। আচ্ছা, এরপরে হলো মাসেলগুলোর আমরা তাহলে নামগুলো একটু জানি। সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস, অ্যাডাক্টর ম্যাগনাস। মাসেলের নাম অবশ্যই জানতে হবে, অরিজিন ইনসারশনও জানতে হবে। অরিজিন ওই ইস্টিয়াল টিউবারসিটি যখন ধরবা হিপ বোন, তখন ইস্টিয়াল টিউবারসিটিটা দেখতে চাইবে এবং জিজ্ঞেস করবে যে ইস্টিয়াল টিউবারসিটির এই যে এরিয়া এইখানকার অরিজিন ইনসারশন কি। তাহলে মিডিয়ালি কোন মাসেল, ল্যাটারালি কোন মাসেল, আপার পার্টে কোন মাসেল, কোন মাসেল। তাহলে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, এটা একসাথে থাকে মাসেল দুইটা। তাহলে এই মাসেলের অরিজিন দুইটা একটু দেখতে হবে, যে ইস্টিয়াল টিউবারসিটি এটার যে আপার পার্ট এখান থেকে অরিজিন নেয়, আর ইনসারশন হলো টিবিয়া। এটা টিবিয়া যখন পড়াইছে তখন দেখছো যে তিনটা মাসেল একসাথে ইনসারশন নেয়। হঠাৎ দা অ্যাটাচমেন্ট অফ দ্য টিবিয়া at its আপার পার্ট অফ দা মিডিয়াল সারফেস। কমন কোশ্চেন ভাই ভাই, যে টিবিয়ার যে আপার পার্টের মিডিয়াল সারফেস কোন তিনটা মাসেল একসাথে ইনসারশন নেয়। তাহলে গ্রাসিলিস, সার্টোরিয়াস আর এই যে সেমি টেন্ডিনোসাস। খেয়াল করে দেখো তিনটা মাসেল তিনটা আলাদা কম্পার্টমেন্টে আমরা পড়ছি। হ্যাঁ, এটাই হচ্ছে পিকুলিয়ারিটি, যে একটা জায়গায় তিনটা মাসেল এসে ইনসারশন নেয়, কিন্তু তিনটা মাসেল তিনটা আলাদা কম্পার্টমেন্টের। সার্টোরিয়াস পড়ছি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, গ্রাসিলিস এই মাত্র পড়ে আসলাম মিডিয়াল কম্পার্টমেন্ট, আর সেমি টেন্ডিনোসাস হলো পোস্টিরিয়র কম্পার্টমেন্ট। তিনটা মাসেল একসাথে এসে এটা সামনে আরো আবার আসবে, কাইরো শব্দটা আছে, সেটা আমরা আলোচনা করব, আজকে ওদিকে না যাই। সেমি মেমব্রেনোসাস, এই দুইটা মাসেলের নামের মধ্যেই আছে দেখো, একটা হলো টেন্ডিনোসাস অর্থাৎ দেখতে টেন্ডনের মতো, আর একটা হলো মেমব্রেনোসাস অর্থাৎ চওড়া, দেখতে মেমব্রেনের মতো। আমরা একটু মাসেল দুটো একটু দেখি। তাহলে এই যে মাসেল দুটো আমরা একটু সিলেক্ট করি, এই যে আমরা এখন তাহলে একটু মাসেল অ্যারেঞ্জমেন্টটা বুঝতেছি, যে ল্যাটারালি থাকে বাইসেপস ফিমোরিস, আর মিডিয়ালি বাকি তিনটা মাসেল থাকে। ল্যাটারালি থাকে কোন মাসেল? বাইসেপস ফিমোরিস। আর মিডিয়ালি থাকে কোন মাসেল? এই যে বাকি যে তিনটা, সেমি মেমব্রেনোসাস, টেন্ডিনোসাস আর ওই যে অ্যাডাক্টর লঙ্গাস, তো আগে থেকেই জানি মিডিয়ালি আছে। তাহলে এই যে মাসেলটা আমি সিলেক্ট করছি, মাসেলটার নাম কি? সেমি টেন্ডিনোসাস। আর এই মাসেলটার নিচে যে মাসেলটা আছে মেমব্রেনোসাস, দুইটার মধ্যে চেহারাই পার্থক্য আছে, একটা চিকন লম্বা আর একটা একটু চওড়া। এই জন্য একটা নাম দিছে সুপারফিশিয়ালি যেটা আছে নাম টেন্ডিনোসাস, আর নিচেটার নাম দিছে মেমব্রেনোসাস। বাইসেপস, বাইসেপস শব্দটা যখনই আসে তখনই আমরা ধরে নেই কি মাসেলটার দুইটা মাথা, মাসেলটার দুইটা মাথা। তাহলে এই বাইসেপস ফিমোরিস এটার অরিজিন ইনসারশন, এটা ওই যে গতদিন যে কোশ্চেনের যে প্যাটার্নটা পড়াইছিলাম, যে বাইসেপস ইসে
কি বলে, এই যে মাসেল একটা অরিজিন ইনসারশন রাফ সাপ্লাই অ্যাকশন থাকে, সেখানে এই বাইসেপস ফিমোরিসটা একটা কমন। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তারপরে হবে রেকটাস ফিমোরিস, সার্টোরিয়াসও আসে পরীক্ষায়, তারপরে হলো এই যে বাইসেপস ফিমোরিস, এটাও আসে। তাহলে বাইসেপস ফিমোরিস, এই মাসেলটা যেহেতু বাইসেপস বলছে, বাইসেপস আমরা এখন ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে দেখতেছি, এবং এই মাসেলটার দুইটা পার্ট দেখো, আমি যখন দেখতেছি একটা বড় একটা ছোট, তাহলে বাইসেপস ফিমোরিসের লং হেড একটা আছে, বাইসেপস ফিমোরিসের শর্ট হেড একটা আছে। আমরা এর আগে পড়ছি বাইসেপস ব্রাকাই। আমরা এই যে মাসেলটা যে দেখাইতেছি বাইসেপস ব্রাকাই, এটা আপার লিম্বের একটা মাসেল, এটার এরকম দুইটা হেড ছিল, হ্যাঁ, একটা লং হেড একটা শর্ট হেড। ঠিক একই ভাবে ওইটা যেহেতু আর্মে ছিল এজন্য নাম হয়েছে ব্রাকাই, আর এটা যেহেতু ফিমারে এই জন্য নাম হয়েছে থাই এরিয়া, এজন্য নাম হয়েছে ফিমোরিস। তাহলে বাইসেপস এর এটা একটা লং হেড, এটা একটা শর্ট হেড। লং হেডের অরিজিন, শর্ট হেডের অরিজিন, হ্যাঁ, শর্ট হেডের অরিজিন ফিমারে, লং হেডের অরিজিন ইস্টিয়াল টিউবারসিতে। তাহলে সেটা এই দুইটা একটু লিখতে হবে ভালো করে, যে কোনটা ইনফারো মিডিয়াল ইমপ্রেশন অফ দা ইস্টিয়াল টিউবারসিটি, আর শর্ট হেড ল্যাটারাল লিপ অফ দা লিনিয়া অ্যাসপেরা। এইটুক বললেই হবে, এর মাঝখানে আরো কিছু আছে, দরকার নাই। এরপরে এটা ইনসার্টেড ইনটু দা হেড অফ দা ফিবুলা। তুমি যখনই ফিবুলা হাতে ধরবা তখনই ফিবুলার হেডের মাসেল অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করবে, অ্যানসার কি হবে? বাইসেপস ফিমোরিস। অ্যাডাক্টর ম্যাগনাস নিয়ে তো আগের চ্যাপ্টারে আলোচনা করলাম। এবার আসি নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই চ্যাপ্টারে প্রথমেই বলে দিছে যে সায়াটিক নার্ভের একটা কমন ইয়া হলো নার্ভ সাপ্লাই পাবে সায়াটিক নার্ভ দিয়ে, পোস্টেরিয়র কম্পোনেন্ট অফ দা মাসেল। তো এইখানে এই বাইসেপস ফিমোরিস এইটা নার্ভ সাপ্লাই যদিও দুইটা বলছে, কিন্তু দুইটাই আসলে ঘুরে ফিরে সায়াটিক নার্ভ থেকে পায়। শর্ট হেড লং হেড দুইটাই ঘুরে ফিরে সায়াটিক নার্ভ থেকে পায়। এই জন্য এটাকে আমরা হাইব্রিড মাসেল বলবো না, যেহেতু সে সায়াটিক নার্ভ থেকে পায়। আর অ্যাডাক্টর ম্যাগনাস হাইব্রিড মাসেল। সবগুলো মাসেলের কাজ কি? ফ্লেকশন অফ দ্য নি জয়েন্ট এবং উইক এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের চিফ এক্সটেন্সর আমরা নাম পেয়ে গেছি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, কাজে বাকি যা থাকবে ধরে নিতে হবে সবই উইক। তাহলে মেইন কাজ কি? নি জয়েন্টের ফ্লেকশন করা, নি জয়েন্টের ফ্লেকশন করা। এবং আমাদের দৌড়ানোর সময় নি জয়েন্টটা খুব জোরে ফ্লেক্স করি, আমরা লাফটাপ দেই, ফ্লেক্স অবস্থা থেকে আবার এক্সটেনশন করি। তাহলে এইটা খুব জোরে ফ্লেক্স করা, চিফ ফ্লেক্সর অফ দা নি জয়েন্ট। এর পাশাপাশি মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন দেওয়া আছে। হ্যাঁ, মিডিয়াল রোটেশন যেগুলো মাসেল মিডিয়ালি থেকে মিডিয়াল রোটেশন করবে, যেমন এই সেমি টেন্ডিনোসাস সেমি মেমব্রেনোসাস একটু মিডিয়ালি ছিল, আর বাইসেপস ফিমোরিস ছিল ল্যাটারালি, কাজে সে করবে ল্যাটারাল রোটেশন অফ দা সেমি ফ্লেক্সড নি, অফ দা সেমি ফ্লেক্সড নি। নি জয়েন্টটা যখন একটু সেমি ফ্লেক্সড পজিশনে